يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عادون أولئك هم الغافلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়ি সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে কি? দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। পথের কড়ি তুমি গোছাইছনি কিনিয়া পাড়ি দিবা তুমি। পথের কড়ি তুমি গোছাইছনি কিনিয়া পাড়ি দিবা তুমি। সেই দিন সাথী তোমার কেউ হবে না। সেদিন সাথী কেউ হবে? সেই দিন সাথী তোমার কেউ হবে না। একদিন দিতে হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না।
না। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারিদিকে রবে শুধুই মাটি। ঠিক কিনা বলো? কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারিদিকে রবে শুধুই মাটি। সেই দিন ভাগিবার পথ পাবে না। সেই দিন ভাগিবার পথ পাওয়া যাবে কি? সেই দিন ভাগিবার পথ পাবে না। একদিন দিতে হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ফতেপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, উক্ত মাহফিলের মুসলমান ইমানদার পরেজগার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমি শুরুতেও সালাম দিয়েছি, আবারও সালাম দিতেছি। আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করে, সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই কোরআন শরীফ বলেন তো কার বাণী? আল্লাহ তাআলার বাণী। আমার বাবাজিরা, এই কোরআন শরীফের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলি, তারপরে আয়াতের ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একমাত্র খাস করে আল্লাহ বলেন। এই কিতাব এমন একটা কিতাব, দুনিয়ার মানুষের ওই পুস্তক লেখে, শেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমার লেখার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে অবগত করলে আমি সংশোধনের জন্য চেষ্টা করব, কি ভাই লেখে কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়া সর্বপ্রথম চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, জাল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শরীফকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায় ছিল? আমরা জানতে চাই। কোরআন শরীফ সুন্দর করে জবাব দিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ জবাব দিল, আমার বাড়ি ছিল লাউহ মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আবার প্রশ্ন করেন, কোরআন দুনিয়াতে কোন মাসে অবতীর্ণ হয়েছেন জানতে চাই। কোরআন সুন্দর করে আবার জবাব দিয়ে দিল, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন দুনিয়াতে এসেছি, সেই মাসটা ছিল রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করেন, কোরআন দুনিয়াতে রমজান মাসের কোন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের শেষের 10 দিনের বেজুর রাত্রিতে, যে রাতের নাম হলো কদর, কদর রাত্রিতে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, এই কোরআনুল কারীম সময় কদর রাত্রে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রাতের মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। দ্বিতীয় আয়াতে বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোন আল্লাহর বান্দা যদি ঈমানের সহিত শবে কদরের একটা রাত ইবাদত করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 1000 মাসের নেকি লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে রাসূল বলে জিজ্ঞাসা করে, কোরআন তুমি দুনিয়াতে কি উদ্দেশ্য নিয়ে এসেছো জানতে চাই? কোরআন শরীফ আবার জবাব দিয়ে দিল, 2টা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছি। বলেন কয়টা উদ্দেশ্য? বলেন কয়টা? 2টা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াতে এসেছি। 1 নম্বর উদ্দেশ্য হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন দুনিয়াতে এসেছি শেফা হিসাবে। মানুষ যদি অসুস্থ হয়, মেডিকেল নিতে হয়, ইনজেকশন স্যালাইন ক্যাপসুল ট্যাবলেট খাওয়ানোর পরে সুস্থতা লাভ করে আবার বাসায় ফিরে আসে, ঘর সংসার করে। আল্লাহর কোরআন বলে দিল, যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর পথ ছেড়ে দেয়া শয়তানের দলভুক্ত হয়ে গেছে, শয়তানের দলে চলাফেরা করতে শুরু করেছে, জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের রাস্তায় চলাফেরা করা শুরু করে দিয়েছে। কোরআন বলতেছে, আমি কোরআন দুনিয়াতে এসেছি ওই ব্যক্তিকে একটা ওই হেদায়েতের পথ দেখানোর জন্য দুনিয়াতে এসেছি। যাই কোরআন শরীফ ধরবে, কোরআন শরীফ পড়বে, কোরআন দিয়ে জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে বলেন মারহাবা। 2 নম্বর উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বর উদ্দেশ্য হলো আমি দুনিয়াতে এসে মানুষকে অন্ধকার থেকে বাহির করে আলোর পথ দেখানোর জন্য। যদি কোন আল্লাহর বান্দা এই আলোর পথ করে কোরআনের পথে যারা চলে, কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের ময়দানে mahshare এই কোরআন ওই বান্দার প্রতি সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব, আল্লাহর হাবিব বলেন মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআনের আদেশগুলো মেনে নিবে, হারামগুলো গ্রহণ করে নিবে আর হারামগুলো বর্জন করে দিবে। কথাটা বলেন, হারামগুলো বর্জন করে দিবে, কোরআনের হারামগুলো গ্রহণ করে নিবে, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, ওই বান্দা তো জান্নাতে যাবে, ওই বান্দা জান্নাতে যাবে, রওনা দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে দান করে, বান্দা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বান্দা একটু দাঁড়াবে, বলবে আল্লাহ তুমি তো যাওয়ার জন্য পারমিশন দিলেন, আবার কেন দাঁড়াইতে বললেন? আল্লাহ বলে বান্দা একটু দাঁড়াও, তোমাকে বোনাস দিব। কি দিব? বোনাস দিব। বোনাসটা হলো কি? আল্লাহ পাক বলে বান্দা তুমি দুনিয়ার জীবনে কোরআন ধরেছো, কোরআন পড়েছো, কোরআন দিয়ে জীবন গঠন করেছো, কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল খরচ করেছো, আমি আল্লাহ
তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি তো জান্নাতে যাবে, তুমি চলে যাও, কিন্তু তোমার পরিবারের মধ্যে কমপক্ষে 10 জন লোককে সুপারিশ করে দিয়া আমার জান্নাতের ভিতরে চলে যাও, বলেন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? 10 আসল মানে 10। ওই বান্দা চোখ খাড়া করে বলে, আল্লাহ, আমার বাপ ছিল ইসলাম বিরোধী, আমার ভাই ছিল কোরআন বিরোধী, চাচা ছিল আলেম বিরোধী, এমন লোক কি সমাজের মধ্যে আছে না নাই? কোরআন দেখতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, দুনিয়ার সব কথা সহ্য করতে পারে, কোরআন বললেই কোরআন শুনে তার গায়ের মধ্যে আগুন জ্বালাপালা করে, বলেন ঠিক কিনা? ওই বান্দা বলছে, আল্লাহ, আমার বাপ ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ভাই ছিল আলেম বিরোধী, তারা আলেমকে দেখতে পারতো না, আলেমদের সঙ্গে সম্পর্ক কোনদিন রাখতো না, আলেমদেরকে ধরতো, মারতো, জেলহাজত ফাঁড় দিত। ওই ব্যক্তিগুলা এই কারণে, এই অপরাধের কারণে তারা আজকে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, কুল্লুহুম কাযাবাত লাহুন নার। ও বান্দা, তুমি ভালো করে শুনে নাও, যারা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে তাদের মধ্যে হয়তো তোমার পরিবারের মধ্যে 10 জন লোককে বেছে নিয়ে সুপারিশ করে আমরা জান্নাতের ভিতরে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা মানার দরকার আছে না নাই ভাই? আছে না নাই? আমার বন্ধুগণ, প্রকারান্তরে যে সমস্ত বাবাজিরা ভাইরা এই কোরআন থেকে চোখটা সরায় নিবে, কোরআন ফিরে মুখটা ফিরে নিবে, কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআনের কথা শুনে না, কোরআনের কথা শুনলে দিলের মধ্যে আগুন জ্বলে, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক কি বলে একটু ভালো করে কান লাগান। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমা মানে অন্ধ। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আলতাফ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, দুনিয়ার সব কিছু ভেঙে চূর্ণ বিক্রান্ত হয়ে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ফাকাদ হাবা মুনবাসা, বিক্ষিপ্ত ধুলায় পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে সূর্য সোহাগ মাথার পরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ ভাতের ফেনার মতো টকবক টকবক করে বলকিতে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু, কারো উড়া, কারো কোমর, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর এই পানিগুলো এত গরম পানি হবে গো, পানির তাপে শরীরের সমস্ত গোশতগুলো সিদ্ধ হয়ে গদগদ হয়ে যাবে, কিন্তু জীবন আর কোনোদিন বাইর হবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মহাশয় এত ভয়াবহ দৃশ্যতার মধ্যে আল্লাহ পাক বলেছেন, যে সমস্ত লোকেরা কোরআন থেকে চোখটা সরায় নিয়েছে, কোরআন থেকে মুখটা ফিরে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে মহাশয় আমি তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো, বলেন নাউযুবিল্লাহ। কি অবস্থা উঠাবে? অন্ধ অবস্থা উঠাবে, 2 চোখ লাফা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই অন্ধ ব্যক্তিগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, দেখেন কি বলবে, কান্নান, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আজকে আমরা অন্ধ হয়ে গেলাম, ওয়া কাদ কুনতু বাসীরা, আমরা দুনিয়াতে চক্ষুমান ছিলাম, দুনিয়ার সব কিছু দেখতে পারতাম, আজকে কিসের কারণে অন্ধ হয়ে গেলাম? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন জবাব দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
নাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহ পাক ডাকে বলে, বান্দা দুনিয়ার জীবনে তোমার সামনে আমি কোরআন দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, হেদায়েত দিয়েছিলাম। এই কোরআন তোমরা ধরো নাই, পড়ো নাই, বুঝো নাই। যারা তোমাদেরকে বোঝাইতে গেছে তাদের কাছে তোমরা বসো না, শোনো নাই। আমার গ্রামের মধ্যে একটা লোক আছে, আমি নাম বলবো না, মসজিদের মধ্যে কোরআনের দাস হবে, কথাবার্তা বলা হবে, উনি সহ্য করতে পারেন না। আমি আমার বন্ধুগণ, ওই ব্যক্তি বলবেন, কোরআন বান্দা দুনিয়ার জীবনে কোরআন দিয়েছিলাম, এই কোরআন তোমরা ধরো নাই, পড়ো নাই, বোঝো নাই। যারা বোঝাইতে গেছে তাদেরকে তুই ভালো চোখে দেখতে পারো নাই। দেখেন না, আজকাল আলেম ওলামা যদি একটু জোরে হাঁটা যায় তো দেখলে বাপরে কুকুর দাঁত পাশে হাঁটার সাইজ দেয়। চিন্তা করলো সর্বনাশ, আমার হাঁটাতে গেলে খারাপ মন্তব্য করলো, দেখা হলো অসুখ, ডায়রিয়া, স্যালারি ধীরে ধীরে হাঁটে আসতেছে, জোরে হাঁটে। কেমন খাওয়া খাইছে, হাঁটে না, ধীরে হাঁটলো। জামাতে একটু লম্বা করে, দেখো এই মন্দিরে কাপড় দাম বাড়ায় দিল, যেহেতু খাটো করে দেখ টেবিল মধ্যে সাইজ দেখ যাবে এমন সমাজ আছে না। আল্লাহ বলে, বান্দা যেই সমস্ত লোকেরা কোরআন থেকে চোখটা সরায় নিয়েছিল, যারা কোরআন বুঝাইতে গেছে তাদেরকে ভালো চোখের দেখো না, দেখতে পাও না, বসতে দাও না, কোরআনের বৈঠক করেছে, পুলিশ দিয়ে ধরায় দিছে। এই কোরআন থেকে যেমন তোমরা বলেছিলে, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলো দেখি, সেদিন যদি আল্লাহ পাক আমাদেরকে ভুলে যায়, এমন কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিয়ামতের দিন কি আমাদের জন্য সুপারিশ করতে পারবে কি? তাহলে কোন পথে চলবো? কোরআনের পথে না কোরআনের বাইরে, বিপক্ষে? কোরআনের পথে আমার বন্ধুগণ, সময় কিন্তু কম দিয়েছে। আমি যা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদুন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাক বলেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, এক শ্রেণীর লোক তারা থাকবে, তারা জাহান্নামের উপযোগী। বলেন নাউজুবিল্লাহ। তারা জাহান্নামে যাবে, কারণ ওই সমস্ত লোকের চরিত্র হবে, আমি আল্লাহ তাকে দেল দিয়েছি, কলম দিয়েছি, বিবেক দিয়েছি। এই বিবেক কোন গরু ছাগলের মধ্যে নাই। আমরা দেখেছি কুরবানির ঈদের সময়, ঈদের নামাজের পরে
আমি দেখি একটা জায়গাতে 10টা গরু ধরে আছে, বলে হুজুর এরপর একটা করে কুরবানি করেন। একটা গরু কুরবানি করার জন্য ছুরি ধরেছি, আর এক গরুর কাছে খ্যার পাতা দিলে তারা তখন খ্যার খাওয়া শুরু করে। ওই জানেন কাপ কুরবানি করবে, এই বিবেক করে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে। এই জ্ঞান দিয়ে দুনিয়ার সব তারা কিছু দেখবে আর বুঝবে আর করবে। ব্যবসা বুঝবে, খ্যাত বুঝবে, চাকরি বুঝবে, অন্যায় বুঝবে, সব বুঝতে পারবে। কেবলমাত্র আল্লাহর কোরআন তারা বুঝবে না। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের কথা বললে বুঝবে না, কোরআনের কথা বলে রাজনীতি হলো, কোরআনের কথা কিন্তু কোরআন বুঝতে আসছি মানুষকে অন্ধকার থেকে বাহির করে আলোর পথ দেখানোর জন্য। উপদেশ তারা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত লোকের বিবেক আছে, দেল আছে, কলব আছে, তারা দুনিয়ার সব কিছু বুঝবে। আল্লাহ এবং রাসূলের কথা তারা কোনোদিন বুঝবে না, তারা আমল করবে না, শুনবে না, দূরে দূরে থাকবে। 2 নম্বর কথা হলো ওয়াইনুল্লাহ ইউসিরুনা বিহা, তার চোখ আছে, চোখ দিয়া দুনিয়ার সব কিছু দেখবে, অন্যায় অবৈধ অশ্লীল সব কিছু দেখবে। তারা আল্লাহর কোরআন থেকে তারা দূরে থাকবে, কোরআন তারা দেখবে না। আমার বন্ধু সুতরাং তার কান আছে, এই কান দিয়া দুনিয়ার সব কিছু শুনবে, সব কিছু বুঝবে, কিন্তু আল্লাহর কোরআনের তাফসীর হবে, মনের মধ্যে আগ্রহ পয়দা হবে না। ফতেপুর দাখিল মাদ্রাসা ময়দানে তাফসীর মাহফিল হইতেছে, যা দুটা কোরআনের কথা আমরা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গাতে কোরআনের কথাবার্তা আলোচনা হয়, ওই স্থানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা জান্নাতের বাগানে যারা বসবে, কোরআন যারা শুনবে, কোরআন শোনার পরে যদি খাস করে একবার তওবা করে, আল্লাহ কোরআন শুনলাম, কোরআন বুঝলাম, জীবনে ভুল করেছি, শয়তানের দলকে সাপোর্ট দিয়েছি, আল্লাহ কোরআন শুনলাম, কোরআনের দল করতে হবে, কোরআনের দলকে সাপোর্ট দিতে হবে, নামাজ পড়তে রোজা করতে হবে। এই কথাগুলো বুঝতে পেরে খাস করে যদি তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন, খাস করে যদি তওবা করে, আল্লাহ বিগতের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া জান্নাতের মেহমান করে পাঠিয়ে দিব। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকগুলা কোরআনের মাহফিলে আসবে না, বরং কোরআনের মাহফিল করলে তার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। যাত্রা হোক, ভাড়াটি হোক, গান হোক, খুব তারা আনন্দ পাবে। আর কোরআনের তাফসীর ডাকলে তারা বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, কান আছে শুনবে না, চোখ আছে দেখবে না, দিল আছে বুঝবে না। বাজার কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহর কোরআন কিন্তু এইভাবে কথাগুলো কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদুল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত লোকগুলা, এই শ্রেণীর লোকগুলা, এই দলের লোকগুলা, তারা চার পাওয়া জানোয়ার চাইতো নির্দিষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চার পাওয়া জানোয়ার বলেন না, চার পাওয়া জানোয়ার চাইতো। উলাইকা কাল আনআম বাল হুম আদুল উলাইকা হুমুল গাফিলুন। কি সব সাহেব আছে না? আমার বন্ধুগণ, 4-5 জনের চাইতে নির্দিষ্ট কারণ বলা হলো। আমরা আগে গাড়ি বইছি, গাড়ি দেখা বিক্রি করেছিলাম, যখন ছোটবেলা যখন ছিলাম, দেখা গেল গরুর একটা বিবেক আছে। ওই বিকালবেলা হাট ছিল, গাড়ির পাশে 5 ঘন্টা খাড়া বাঁধা ধান দেওয়া বাড়ি হাটত যাওয়া হয়েছে, যা ধান নামা ধান বিক্রি করা হয়েছে। 5 ঘন্টা খাড়া বাঁধা দেওয়া গরু 5 ঘন্টা খাড়া খাওয়া শেষ। ধান বিক্রি হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই গরু যখন আবার গাড়ির কাছে নিয়ে আসে, জোয়াল চানে তুলে যখন ধর ধর বলা হয়েছে, গরু আসে ঘাট লাগা দেওয়া জোয়াল সেটিং হয়ে গেছে।
লাগাতে তখন একটা জুট ছিল, জুটটা প্যাঁচ দিয়ে লাগা দিয়া ওই গাড়ির উপরে খালি করে বসে আছে। যদি ডানে বামে যদি না বলে কথা না বলে, যেই রাস্তা দিয়ে হেঁটে গেলে বাড়ি হাটে গেছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে বাড়ির দরজায় বাড়ির গেটের সামনে থামে যায়। বলেন ঠিক কিনা? কারণ গরুর একটা জ্ঞান আছে, হাট আমার থাকার জায়গা নাই, হাটে মাত্র 5 ঘন্টা খাওয়ার মালিক নিয়ে আসছে, তাও খায়া শেষ করে ফেলাইছি। আর মালিকের বাড়িতে আমাদের যেতে হবে। মালিকের বাড়ির বড় বড় খেড়ের পালা আছে, বসির বস্তা আছে, খেড়ের খোলের বস্তা আছে, গুড়ে আছে, লাঠি আছে। মালিকের বাড়ি দিলে খাবার অভাব হবে না, আমার থাকার কোনো কষ্ট হবে না। এই কথা মনে করে গরুর হাট থেকে টক 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 করে গাড়ি আর বাইক পর্যন্ত চলে আসে। বলেন ঠিক কিনা? গরুর একটা আছে না? আমার বন্ধু, আপনার বাড়িতে পোষা কুকুর আছে। এই কুকুরের স্বভাব হলো, মনে করেন এই বাড়ির কুকুর এই বাড়িতে একটু পিঠা পানি রান্না করছে, অথবা গোস্ত রান্না করছে, ওই লাগত বাসনা করে গেছে, ওই কুকুরটা বাড়ির ভিতরে চলে গেছে, যা দেখে মালিক পিঠা বানাচ্ছে আর গোস্ত রান্না করেছে। আজকের মধ্যে 2 পাও আগে দিয়ে ছড়া হয়ে শুতে পড়ে, কারণ মালিক আমার খাবার দিবে না, খাবার তোমার বার হচ্ছে না। এখন আজকের মধ্যে শুয়ে আছে, এই বাড়ির মালিক পিঠা করে গোস্ত রান্না করে তারা ছেলে মিলে সব খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে। একটা হাড়ির কুটো নিচে ফেলা দেয় নাই, এক মুষ্টি ভাতও নিচে দেয় নাই, একটা পূজার কুটো নিচে ফেলা দেয় নাই। এই মতো অবস্থায় যখন খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, এখন এখন কুকুরটা বাড়া খালি পেটে খিদার পেটে বাড়া চলে আসছে। বাড়ির মালিক প্রতিদিন খাবার দিত, পোষা কুকুর খাবার দিত, মালিক খাওয়া দাওয়া শেষ করে দরজা খেয়ে দেওয়া পিঠা করেছে। আমার কথাটা ভালো করে দেওয়ার মধ্যে দেখেন, মালিক খাওয়া দাওয়া শেষ করে ঘরের মধ্যে দরজা দেওয়া শুয়ে গেছে। এখন কুকুরটা এই বাড়িতে খাবার পাবে না, মালিকের বাড়িতে খাবার পেল না, খিদার পেটে কষ্ট নিয়া মালিকের দরজার সামনে কানটা মাটির সঙ্গে লাগায় দেয়, ঘুমায় আছে। দেখুন কুত্তা যখন ঘুমায় এক কান মাটি লাগায় দেয়, কেন হাঁটাটা শুনতে পারে। আমার বন্ধুগণ, ওই কুকুরটা খিদার পেটে মালিকের দরজার সামনে ঘুমায় আছে। আর যখন 1টা 2টা 3টা যখন বেজে গেছে, মালিকের বাড়িতে শত্রু আসছে, অর্থাৎ চোর আসছে চুরি করার জন্য। যখন পায়ে যখন আওয়াজ পেয়েছে, ওই কুত্তা মাথা ছায়া দেখে বাড়ির দিকে চোর ঢুকতেছে। ওই মালিক হিংসা করল না, রাগ করে না, খিদার পেটটা নিয়ে মালিক খাবার দেয়নি, নাকি মালিক খাবার দেয়নি বেগুনা করে নাই। খিদার পেটে মালিককে জাগায়, ওরা ভাষা দিয়ে বলে, মালিক তুমি জাগো, মালিক তুমি সতর্ক হও, মালিক তুমি সাবধান হও, তোমার বাড়িতে চোর এসে গেছে, মালিক তুমি সতর্ক হয়ে যাও। এই কুকুরটা খিদার পেটটা মালিককে জাগা দিল, তাহলে বোঝা গেল কুকুরের মধ্যে একটা জ্ঞান বিবেক আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর যেগুলোর মানুষ হবে, এই শ্রেণীর যেগুলোর মানুষ হবে, উলাইকা কাল আনাম বাল হুম আদুল উলাইকা হুমুল গাফিলুন। তারা 4-5 মানুষ তো নয়, মানুষ তো থাকবে না, 4-5 জন্মের সাথে তাদের মিলান যাবে না, 4-5 জন্মের সাথে নির্দিষ্ট বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি মানবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় আমার রব হলো একমাত্র আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, বিপদ আসুক মুসিবত তারপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাযিল করে দিব। বলেন মারহাবা। ওই ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা বলেন আল্লাহর বান্দারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি মনে রেখো, এই কোরআন ধরেছো, কোরআন পড়েছো, কোরআন দিয়ে জীবন গঠন করেছো, আমি আল্লাহ পাক তোমার জন্য খুশি হয়ে গেছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি দুনিয়ার ত্যাগের জন্য কোনো দুঃখ করো না এবং পরকালের জন্য কোনো ভয় করো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ত্যাগের জন্য কোনো দুঃখ করো না। আমার বড় বড় বিল্ডিং আছে, বাড়াখানা আছে, গাড়ি বাড়ি মার্কেট আছে, কোনো চিন্তা করার দরকার নাই, পরকালের জন্য কোনো ভয় করার দরকার নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো আর এই কোরআন দিয়ে যারা জীবন গঠন করলো, ব্যক্তিতে পরিবারের সমাজের রাষ্ট্রে সর্বক্ষেত্রে আল্লাহ আইন জমিনে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন জান্নাতুল ফিরদাউস নসিব, আমি জান্নাতুল ফিরদাউস দান করে দেব। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পরে মানুষের জন্য শুধুমাত্র কেবলমাত্র জান্নাত তৈরি করে রেখেছে। যে জান্নাতটা হলো সোনা রূপা একতার মাদান তিন ধাতুর হবে ইট আর মেশকো আমির গাঁথনি, আর ঘরের দরজা কিতাবের মধ্যে দেখলাম ঘরের দরজা থাকবে 5,000, প্রত্যেক দরজায় 500 করে গেট থাকবে, গেট পরে থাকবে আহ্বান করার জন্য। আমার বন্ধুগণ, তাদের কাজ হলো আল্লাহর বান্দা এই গেট দিয়ে প্রবেশ করো, ওরা বলবে এই গেট দিয়ে প্রবেশ করা, বলে এই গেট দিয়ে প্রবেশ করো। যে গেট দিয়ে প্রবেশ করবে তারাই আল্লাহর কাছে মারহাবা বলবে। আমার বন্ধুগণ, যখন সে জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করবে, যা দেখতেছে জান্নাতের ভিতরে এত সুন্দর জান্নাত, জান্নাতের বর্ণনা দেওয়া যাবে না। একটা উদাহরণ দিলে একটু বোঝালেন। জান্নাতের ঘরটা একটা জানালা আছে, জান্নাতের মধ্যে শিক লাগানো আছে। একটা শিকের কথা বলবো না, ওই একটা শিকের সামান্য একটা টুকরা যদি দুনিয়াতে বিক্রি করা হয়, গোটা পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও ওই টুকরা শিকের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে, আর যখন বান্দা জান্নাতের ভিতরে চলে যাবে, ওই জান্নাতি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 80,000 গেলমান তার জন্য নিয়োগ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 80,000 গেলমান। যখন খাওয়ার যখন সময় হয়ে গেছে, খিদা লেগে গেছে, 80,000 গেলমান, 2 হাতে 2টা খানার প্লেট, তাহলে 80,000 কত হলো? 1,60,000 প্লেট বান্দার সামনে হাজির করবে। বান্দা খাইতে 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 একবারে সুবহানাল্লাহ।